অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জোটের প্রার্থী করতে রাজি নয় জামায়াতে ইসলামী। দলটির বক্তব্য, প্রার্থী করলে দুই উপদেষ্টার বিতর্কিত কাজের দায় পড়বে জামায়াত এনসিপি জোটের ওপর। আবার এ জোটকে সরকারের আশীর্বাদ পুষ্ট হিসেবে চিত্রিত করে প্রতিদ্বন্দ্বীরা ভোটের প্রচারে সমালোচনা করবে। জামায়াত এনসিপির সম্ভাব্য জোটের আলোচনায় দায়িত্ব পাওয়া শীর্ষ পর্যায়ের কয়েকটি সূত্র এসব তথ্য জানিয়েছেন। সূত্র জানায়, দুই সাবেক উপদেষ্টাকে নিয়েই জোট করতে চেয়েছিল এনসিপি, তবে জামায়াত কোনোভাবেই এই প্রস্তাবে রাজি হয়নি। শেষ পর্যন্ত তাদের দুজনকে বাদ দিয়েই জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয় এনসিপি। তবে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত আসিফ ও মাহফুজকে ভোটে দাঁড় করানোর জন্য জোর তদবির চালিয়ে যায় এনসিপির শীর্ষ নেতৃত্ব, যদিও শেষ পর্যন্ত তাদের ব্যর্থ হয়ে ফিরতে হয়। কোনোভাবেই জামায়াতকে সম্মত করানো যায়নি। এনসিপির সঙ্গে আসন বন্টন আলোচনার দায়িত্বে থাকা জামায়াত নেতারা বলেছেন, একজন সাবেক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উঠেছে। সেগুলো সত্য মিথ্যা যাই হোক, তাকে জোটের প্রার্থী করলে দায় নিতে হবে। আরেকজন উপদেষ্টা থাকাকালে মওদুদীর মতবাদ সহ নানা বিষয়ে জামায়াতকে লাগাতার আক্রমণ করেছেন। তাকে প্রার্থী করলে দলীয় নেতাকর্মীদের কাছে খারাপ বার্তা যাবে। জামায়াত নেতাদের মূল্যায়ন, দুই সাবেক উপদেষ্টার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং প্রশাসনের সঙ্গেও দ্বন্দ্ব রয়েছে। তাদের জোটের প্রার্থী করলে এর দায় জামায়াতকে নিতে হবে। সাবেক উপদেষ্টাদের প্রার্থী করলে সরকারের মদতপুষ্ট হিসেবে চিহ্নিত হওয়ার পাশাপাশি সরকারি শক্তির বিরোধিতার মুখে পড়ার ঝুঁকি রয়েছে, যা নির্বাচনে ক্ষতি করবে। মাহফুজ নির্বাচনের প্রার্থী হওয়ার বিষয়টি স্পষ্ট না করলেও আসিফ মাহমুদ ঢাকা 10 আসন থেকে মনোনয়ন ফর্ম নিয়েছেন। তিনি বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন। বিএনপি এতে রাজি হয়নি বলে জানা গেছে। এনসিপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, আসিফ দলে আসতে এবং জামায়াত জোটের প্রার্থী হতে প্রস্তুত। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি ঘোষণা দেবেন। জানা গেছে, জামায়াতের কাছে এনসিপি 50 আসন চাইলেও 30টির বেশি পাচ্ছে না। জামায়াত শর্ত দিয়েছে, যেসব আসন ছেড়ে দেয়া হবে সেগুলোর বাইরে এনসিপি প্রার্থী দিতে পারবে না। তবে এনসিপি চায় 30 আসন ছাড়লেও আর 10 থেকে 20টিতে শাপলা কলির প্রার্থী থাকবে। দলটির এই প্রার্থীরা জামায়াতের জোটের প্রার্থীর বিরুদ্ধে লড়বে। তবে জামায়াত এতে রাজি হয়নি। দলটির একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, 300 আসনে জোটের 300 প্রার্থী থাকবেন। এনসিপি বাড়তি প্রার্থী দিলে অন্য দলও দেবে, তখন আর জোট থাকবে না। এদিকে আলাদা দল করার আগ্রহের কথা জানিয়েছেন মাহফুজ আলম। রোববার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত 1.5 বছর আমি চাহিদা মাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। মাহফুজ বলেন, আমার অবস্থান স্পষ্ট। নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকনসিলিয়েশন, দায় দরদের সমাজসহ অনেক কথাই আমি বলেছি, যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা ওই দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু তারা এগুলো ধারণ করতেন। এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি, কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।